শিমুল ফুল। শীতের সকালে আমরা যখন মক্তব বা মাদ্রাসায় যেতাম তখন শিশির ভেজা পায়ে শিমুল গাছের তলে হেঁটে যেতাম। আর সেই সময় কুয়াশায় ভেজা শিমুল ফুল দেখতে কতটা সুন্দর হয়। যারা 80-র দশক বা 90-এর দশক পর্যন্ত বেড়ে উঠেছেন গ্রামে, তারা বলতে পারেন শিমুল ফুলের সৌন্দর্য কী জিনিস। বর্তমান সময়ে এই শিমুল ফুল দেখাই যায় না, কিন্তু এই ঐতিহ্যকে ধরে রাখতে সুনামগঞ্জের তাহেরপুরে গড়ে উঠেছে একটি শিমুল বাগান, যেখানে সেই আদি আমলের শিমুল ফুল, শিমুল গাছ এবং সেই সৌন্দর্য ধরে রেখেছে তাহেরপুরের সেই শিমুল বাগান। 90-র দশক বা 2000 এই পর্যন্ত গ্রামে শিমুল ফুল বা শিমুল গাছ মোটামুটি দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে এই গাছটি প্রায় বিলুপ্ত। এখন আর এই শিমুল ফুল বা শিমুল বাগান দেখাই যায় না। যাদের রূপালী শৈশব গ্রামে কেটেছে 90-র দশক পর্যন্ত, তারা বলতে পারেন শিমুল ফুলের সৌন্দর্য কী। আমাদের ছোটবেলায় আমরা শিমুল ফুল কুড়িয়ে মালা গেঁথেছি, সেই মালা গলায় পরে ঘুরেছি এবং শিমুল ফুলের যে কলি হয় সেটা দিয়ে লাটিমের মতো ঘুরিয়ে খেলেছি, যেটি বর্তমান সময়ের প্রজন্ম কিছুই বলতে পারবে না। কিন্তু শিমুল ফুলের সৌন্দর্য মানুষকে মন ভরিয়ে দেয়। আর এইটুকু আনন্দ নেওয়ার জন্য সারা দেশের মানুষ চলে যায় তাহেরপুরে। সেখানে তারা এই সৌন্দর্যকে উপভোগ করেন এবং শিমুল বাগানে ঘুরে আসেন। শীতের এই সময়টাতে গেলে তাহেরপুরের শিমুল বাগানে শিমুল ফুলের যে রাঙানি বাহার, সে লাল রঙে মানুষকে মুগ্ধ করে দেয় এবং সঙ্গে ঘোড়ায় চড়ে ঘোরা যায় পুরো শিমুল বাগান। তাই তো শীতের এই সময়টায় শিমুল প্রেমীরা চলে যান তাহেরপুরে এবং সেইখানে তাদের এই শিমুল বাগানে ঘুরে নিজেদেরকে আত্মতৃপ্তি দেওয়ার চেষ্টা করেন। শীতের এই সময়টায় যেন তাহেরপুরে দর্শকদের ঢল নামে এই শিমুল বাগানে সেই ঐতিহ্যকে ধরে রাখতে।